আঙ্কেল 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 সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। ভালো বাবা তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। আঙ্কেল এই কোনো কিছু কি লাগবে বলেন? আমি আর রবি না, ও লাগবে না, আমি একা সব কি করে দেবো আঙ্কেল। বলেন, আমি সব একা একা করে দেবো আঙ্কেল। আর না তোমার কিছুই করতে হবে না, সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, না আমি পারবো আঙ্কেল, আপনি আমাকে বলেন, আমি সব সুন্দর করে সাজিয়ে দেবো আঙ্কেল। বাবা কিছু লাগবে না। আচ্ছা ওই নাদিয়াকে পাঠিয়ে দিই, ওর যদি কিছু লাগে। তাড়াতাড়ি 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 মা নাদিয়া, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মা নাদিয়া আয় তো বাবা। বলেন আবার কেন আসছেন? আবার নতুন করে কি সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নেই, মানে তোমার কি কোনো কিছু লাগবে? আমার কোনো কিছু লাগবে না, আমার সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনার কোনো হেল্প লাগবে না। না না, মানে ব্যাপারটা তুমি এত রেগে গেলে তো হবে না। মানে হয়েছে কি, মানে তোমার আলতা স্নো, মানে কোনো অর্নামেন্টস, মানে শাড়ি। ও আচ্ছা, আমাদের এখানে কিন্তু নতুন একটা পার্লার হয়েছে, এই যে কি রুবি কি পার্লার জানি আছে, কি চেরিস পার্লার, তুমি কি ওখানে যাবা? আপনার কোনো কথা আছে? না মানে তুমি যদি পার্লারে যাও, তোমার চেহারা কিন্তু আরো ফটফট আরো সুন্দর হয়ে যাবে। আমার কোনো কিছু দরকার নেই, আমার কোনো ট্রিটমেন্ট দরকার নেই, আপনার ট্রিটমেন্টের দরকার, বুঝতে পারছেন আপনি? না আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না, কারণ হচ্ছে কি শুরু, মানে এলাকায়, এই অত্র এলাকায় আগে কখনো এরকম প্রেমের বিয়ে এত সুন্দরভাবে সংগঠিত হয়নি। ওয়েট, প্রেমের বিয়ে মানে? প্রেম করছে কে এখানে? প্রেমের বিয়ে মানে প্রেমের, মানে তোমার 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 আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক? হ্যাঁ, তোমাকে আমি ক্লাস 7 থেকে ভেবে বসে আছি, তোমার সাথে আমি ক্লাস 7 থেকে জাস্ট প্রেম প্রেম। আপনার লজ্জা করতেছে না? ইফটিজিং করেন? হ্যাঁ, ক্লাস 7 এর একটু একটা মেয়ে, এর দিকে আপনি বাজার নজরে তাকাতেন না? মানে ওইভাবে না, মানে তোমাকে ক্লাস 7 থেকে দেখে 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 আসছি। আপনার বয়স কত? হ্যাঁ, আপনার আমার এজ ডিফারেন্স আপনি জানেন? আরে আমার বয়স তো বেশি না, আমার বয়স হচ্ছে 22। আপনার 22 বছর, তাই না? তাহলে তো আপনি আমার থেকে ছোট, আমি আপনার 1 বছরের বড়, আমার 23 বছর রানিং। তোমার 23? আরে না না, তুমি দুষ্টুমি করছো, তোমার 23 হলো আমার তো 25, মানে সার্টিফিকেটে জোর করে লেখা দিছি 22। চাপাবাজিটার জায়গা পান না, তাই না? আপনার লজ্জা করে না? হ্যাঁ, মেয়ের বয়সে মেয়ের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছেন আপনি, আপনার লজ্জা করতেছে না? কি বলো মেয়ের বয়স? আরে এটা আমাদের জেনেটিক প্রবলেম, আমাদের ফ্যামিলির সবাইকে একটু বয়স্ক লাগে। তুমি দেখো তোমার পাশে যেটা আমি দাঁড়াই, কি সুন্দর লাগবে, তুমি কি জানো? মামা চল। কই যেতেছি আমরা? কই যাইতেছি মানে? ডিজে পার্টিতে না, কোন হলুদের আফটার পার্টিতে? তাও না। তাহলে তুই কি পরছস এগুলো? লাল রঙের একটা জুতা পরছস, একটা জিন্সের প্যান্ট পরছস 40টার উপরে ছেঁড়া, এর মধ্যে আবার তো রানের পশম বাইরে রয়েছে, কারো বাসার কম্বলও তো এত পশমি বানাবে না। কি গেঞ্জিটা পরছস? নিজের প্রিন্ট করে ছবি ছাপায় গেঞ্জি বানাইছস তুই? আমরা একটা গ্রামে যাইতেছে ভাই, গ্রামে যাইতেছি কি? আমি কি এই লুকে যাইতে পারি না? এমন খিটটা লোক এখন মনে কর গ্রামের লোকজন পড়ে না, যে তুই যদি একটা লুঙ্গি পরতি তোর স্মার্ট লাগতো। হ্যাঁ, তোমার বন্ধু আন যাইবা লুঙ্গি পরে না? কে বন্ধু? কে পরিচয় দিবে তোর? ওইটা পড়লে তোর আর বেশি স্মার্ট লাগতো। তো এইভাবে যদি যাস, গ্রামের লোকজন উল্টা তোর লুঙ্গি গিফট করবো, ভাববো তোর কাপড় চোপড় নাই, এর জন্য ছিঁড়া জিন্স পরে যাই কেস হয় না। সাউন্ড যাবে খেয়াল আসলে অসম্ভব। হ্যাঁ, তোমার খেয়া না আসলে তো তুমি আবার পারাপার করবা না, খেয়া ছাড়া পারাপার করবা কেমনে? তাও ঠিক। আর মামা দেখ, একটা যাইতেছি গ্রামে, একটা মায়া উড়াই আনতে, আর একটা মায়া লয়ে যাবো, পরে যাবো মাইন কাটছি, একটা থুয়ামো একটা লুয়ামো। আর তোমার যে খেয়া একটু পর টিউবলাইট উঠে উঠে ঝামেলা পরে যাবো না। ওই মাইয়া কি তোর ভাবি? খেয়া খেয়া করতেছিস কেন তুই? আরে শোন, তোর জীবনে তো কোনো মেয়ে নাই, তোর যা মানে সিঁড়ি, এই সিঁড়িতে কোনো মেয়ে আসবে না তোর জীবনে। মেয়েদেরকে রেসপেক্ট। উবার এসি ছিল। আচ্ছা ঠিক আছে, যাই এখন, চলো উঠো। এই পরে তোমাকে না আমি বলেছি লাল শার্ট পরে আসতে, তুমি জানো না আমার সাথে ম্যাচিং করতে হতো আজকে? তুমি কেন পরোনি? বলো বলো বলো, চেঞ্জ করো বাবু, প্লিজ চেঞ্জ করো। শোন, আচ্ছা আমরা যাই, হ্যাঁ তুই একটা কাজ কর, আমরা দুজন মিলে যাই, তুই অন্য গাড়ি হায়ার করে তো যদি আসতে পারছে পরে আসিস। চল তো দোস্ত। বাবু শুন না, এই যে মনে কর যাওয়ার পথে প্রথম ভ্যানে যে লাল টি শার্ট পাবো, ওইটা আমি কিনে ফেলবো। আর আমি পরে ওর জুতা লাল, তোমার জামা লাল, আমরা বেশি লালি হয়ে যাচ্ছি তো। সত্যি 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 প্রমিস। ঠিক আছে বাবু, আমি একটু চানাচুর খাবো। সকালে নাস্তা কোনে করেছি, এখন আবার একটু চানাচুর খেতে ইচ্ছা করছে। শোন, যাবি প্লিজ? চল দোস্ত যাচ্ছি, তোরা ওঠ, তুই ওকে নিয়ে ওঠ, আমরা চানাচুরের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। এই বেটা, গাড়িতে থাকতে পারুম চানাচুর খাওয়ার পরে বেটা? তোরা গাড়িতে ওঠ, আমি চানাচুর নিয়ে আসতেছি। বাবু তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসতেছি বাবু, আসতেছি। ওনে চানাচুর আনতে গেছে উগান্ডার।
এই ভাই দাঁড়ান। হ্যালো, হ্যালো পাবেল, কই তোরা? আমরা কাছাকাছি চলে আসছি, ওই গাড়িতে একটু ঝামেলা হয়েছে বুঝছিস। মানে কি? তাড়াতাড়ি আয়, এই যে এখানে সবকিছু তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। টেনশন করতেছিস কেন? আমি আসতেছি তো, আমি নিজেই তো আসতেছি। আমি আসলে তো অ্যাটলিস্ট তোর তো এতটুকু ভরসা রাখা উচিত যে টেনশনের কিছু নাই, তাই না? প্লিজ তো তাড়াতাড়ি আয়, বুঝছিস? শোন, লাগলে বোম ফাটায় তারপর তোর ওখান থেকে উঠে নিয়ে এসে বলবো। হইছে, চাওয়াবাজি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি আয়, এসে আমাকে উদ্ধার করে এখান থেকে। রাখছি, বাই। রাখলাম। জাহান্নাম থেকে বাইরে জাহান্নামের গন্ধে আমি। ইস পাবেল একটা গাড়ি লইছে, এসি নাই কিছু নাই, আর তুই একটা লইছিস রে বাইরে ভাই, গন্ধে। শুক্রিয়া করে সিগারি হইলে বন্ধ জায়গায় এতক্ষণে মরে যেতাম, ডেড বডি গড়ায় গড়ায় বাইরে তো। কথা খারাপ করছ না। ইস কি কালো, রাস্তার পিচ এত কালো হয়। তোমারটা তো সাদা, সাদা জুতায় কালা রং পড়ছে। আয় আয়। আঙ্কেল, আপনার বাসায় বলে সুইমিং পুল আছে, কই সুইমিং পুল? সুইমিং পুল? না না বাবা, সুইমিং পুল না, পুকুর আছে, পরিষ্কার পানি। তুমি না বলছো বন্ধু সুইমিং পুল? শরবত শরবত খাও, শরবত খাও। শরবত খাও। আঙ্কেল জামাই কই? আসবে, অস্থির হো না, আসবে, জামাই আসবে। তুই বাবা আমার তোমরা খাও। শরবতটাও খা, সাঁতার কাটে চলে। বাবা বাবা ওই মানে ওই আঙ্কেল জুতা ছিঁড়ে গেছে আসার পথে, খুব কষ্ট হচ্ছে। তোর কোনো এক্সট্রা জুতা নাই? আজ আব্দুল ঠিক করে দিয়ে দেবে, তুমি রাখো। আচ্ছা, গোবরওয়ালা স্যান্ডেল হাতে নিয়ে শরবতটা খা, আব্দুল ঠিক করবে বললি তো আঙ্কেল। তোর জুতা ও মাই গড। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে আঙ্কেল না, উনি তো মুকিত। বরের বড় ভাই, সালাম আলাইকুম। আরে না, বড় ভাই কেন হবে? নাদিয়ার হবু বর। আঙ্কেল বসেন, সরি ভাইয়া বসেন। আরে বন্ধু, আপনারা আমার বাড়িতে থাকতে পারো, আমার বাড়িটা খুব সুন্দর। কেন আপনার বাসায় থাকবে কেন? ওরা তো আমার ফ্রেন্ড, তাই না? আমাদের বাসায় থাকবে। আচ্ছা, আমি হচ্ছি পাবেল, আমরা নাদিয়ার বন্ধু। ও হচ্ছে শাওন, আর ও হচ্ছে অনিক, আসছে। ও আর ও হচ্ছে খেয়া। ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার বাড়িটা খুব সুন্দর, আপনারা আমার বাড়িতে থাকতে পারবেন। ভাই আমি জিজ্ঞেস করছি কত আর কি? বয়স বয়স ও ওরা আমার বয়স বেশি না, আমার বয়স ওর বেশি। ডিফারেন্স ওর সাথে বয়সের ব্যবধান না 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 না, মানে ওর তো বয়স 20, আমার বয়স 44 আর 42। না 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 না, মানে আমার থেকে মানে ধরো 22 তো লাগাচ্ছি জোর করে, মানে 2 বছর বেশি আর কি, খুব একটা বেশি না। আর আমাদের ফ্যামিলি মানে জেনারেশন সবাইকে একটু এরকম লাগে, একটু বয়স্ক বয়স্ক লাগে। আদার্স ওর পাশে আমি একটু খুব সুন্দর লাগে একদম। এই জাল সার্টিফিকেট বন্ধ করাটা না খুব দরকার। তো ঢাকা যে একটা আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে স্টুডেন্টদেরকে। তো তোরা চল, ফ্রেশ হবি না? তো আঙ্কেল গুড ডিসিশন, নাদিয়া খুব হ্যাপি থাকবে। হ্যাঁ দোয়া করবে। এটা একটা রাইট ডিসিশন। ওই যে বড় বড় আমগুলো আছে না, ওগুলো খাবো, তারপরে ওখান থেকে ডাব খাবো, আর ওই যে বাঁশ খাবো। এই তাল গাছ আছে, তাল গাছ, তাল। তা হ্যাঁ, তাল তো ধরেনি। দোস্ত, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি সামনে হোটেল আছে, হোটেলে গিয়ে থাকবো। কি করছ তুই? কেন, তোর কি হইছে আবার? কেন মানে বুঝছ না? তোরা এই বাথরুমে যাস নাই? বাথরুমের অবস্থা কি দেখছ না? এতটুকু ছোট বাথরুমে কি আমার জায়গা হয়? ঘুরতে গেলে বইতে পারি না, বইতে গেলে ঘুরতে পারি না, খুলতে গেলে করতে পারি না। আমি আর চাপা ধরে রাখতে পারতেছি না। মানে আমি বুঝলাম না তোদের এত প্রবলেম কেন? একজনের যা দেয় তাই খাইতে ইচ্ছা করে, মানে কোনোভাবেই চেক দিতে পারতেছ না বিষয়টা। আরেকজন সেই খাওয়া আনার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। একজনের আউটপুট নিয়ে প্রবলেম, কিভাবে কোথায় কি ছাড়বো এটা নিয়ে পারতেছে না। এত প্রবলেম নিয়ে যদি জর্জরিত হয়ে থাকোস, তাহলে নাদিয়ার প্রবলেমটা সলভ করবি কিভাবে? আমরা তো এখানে নাদিয়ার প্রবলেমটা সলভ করতে আসছি, তাই না? তাই আমাদের নিজেদের প্রবলেমগুলো তো আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু তো কম্প্রোমাইজ করতে হবে, তাই না? কিন্তু দোস্ত, ও
ওর প্রবলেমটা তো সিরিয়াস প্রবলেম, খালাস না করলে থাকবো কেমন? আরে বেটা ধান খেতে গিয়ে ছেড়ে দিলেই তো পারে, এখানে তো সবাই এমনি খালাস করে। আমি যদি ধান খেতে বইতে পারতাম তাহলে তেহেনি বইতাম। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। তুই ধান খেতে বসলে যেটা হইতো, ওই ধান আর কেউ খাইতে পারতো না, বুঝছস? পুরো একটা ক্ষেত অচল হয়ে যেত, বাতিল হয়ে যেত। আরে তুমি একটা ব্যবস্থা করে দাও না। ওই যে ও ফোন দিস, তো চিকন বুদ্ধি একটা সিস্টেম করে ফেলবে। বুদ্ধির বিষয় না, মানে এখানে তো আসলে আমাদের প্রবলেমগুলো আমাদের একটু কমানো উচিত, ঠিক না? হরে দোস্ত, এক কাজ কর না, একটু কষ্ট করে ঢাকা পর্যন্ত ওয়েট কর। পারবো না রে ভাই, পারবো না। তা তো পাথর হয়ে যাবে। কি পাথর হয়ে যাবে? কি আমি পাথরে যাবো। হ্যাঁ এসে তুই একটা প্রবলেম হয়েছে, একটা সমস্যা বুঝিস না? এখানে তো সবাই আমরা ঘুরতে আসছি। কি ঘুরতে আসছি না? তোরা ঘুরতে আসছিস নাকি আমার প্রবলেম সলভ করতে আসছিস? কি হইছে প্রবলেম? না আমরা ঘুরতে আসছি এখানে, আমরা তো একটা রিসোর্টে আসছি। আচ্ছা আসল ঝামেলাটা বল না, তুইও চেপ্তাছিস কিন্তু। না মানে বিষয়টা হচ্ছে ওনার আউটপুট রুম নিয়ে ঝামেলা হচ্ছে, তোমাদের এখানে উনি থাকতে পারবে না। মানে কি আমাদের এখানে কি প্রবলেম? তোরা আছিস না, ও থাকলে কি প্রবলেম? আরে যে ছোট বাথরুম, ওই বাথরুমে আমার জায়গা হয় না। ওরে তুই আছিস কেন পাবেল? ওরে ঢাকায় পাঠাই দে যা। এখন তো সম্ভব না, ওরে পাঠাইতে গেলে আরো এক্সট্রা খরচ হবে, এক্সট্রা ঝামেলা আছে। ঠিক আছে তুই যেটা কর, তুই একটু মুকিত ধরে একটা ফোন দে। ইম্পসিবল, আমি ওনারে কেন ফোন দিব? তুই একটা ফোন দিয়ে বল যে আমি এখানে যতদিন আমরা আছি তোর প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত অনেক মুকিতের বাসা থাকবে। ফোন প্লিজ দোস্ত। ওরা ভালো লাগছে, একটু সময় কাটাতে চাই অনেক তোর সাথে। বিপদের সময় তোর মজা লইতেছ। তুই দূরে যা, বাই চান্স মানে কোনো একটা ঝামেলা হয়ে গেলে ঝামেলা। তুই কিন্তু একটা বিপদ, চানাচুরটা না খাইলেও পারতি। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। মুকিত ভাই, আরে তুমি একটা প্রবলেম হয়ে গেছিল আসলে। কি ঝামেলা? আমার প্রবলেম না, আমার ফ্রেন্ড আছে না অনেক, ওর একটু টয়লেটের প্রবলেম হচ্ছে। মানে ও তো মোটা মানুষ, ব্যানে বসতে পারে না। আপনার রেস্ট হাউসে তো মানে কমোড আছে, হাই কমোড। আরে এই কথা আরে ব্যাপারই না, শুনো একটু ইউজ করবে, প্লাস আপনার ওখানে থাকবে তো। মানে আপনার নাকি একটা গল্প করেছেন, ওর ভালো লেগেছে আপনার বাংলা। তুমি আমি আসতেছি, ওকে নেওয়ার জন্য আমি আসতেছি। না না না, আপনার আসার দরকার নেই, আমি যে আব্দুল্লাহকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ অনেককে। ঠিক আছে, ওকে পাঠা দাও। ওকে, থ্যাংক ইউ রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ হয়েছে না? যা, ঠিকঠাক। যা তুই তোর বয়ফ্রেন্ডের বাসায় চলে যা। এনজয় ইওর টাইম। প্লিজ, হ্যাঁ তুই এটা নিয়ে নে প্লিজ। ওই 22 বছরের বুড়াটা তুই নিয়ে নে। ইকবাল কই নিলে তোর জন্য কি বাকি রয়েছে? বস একটা খবর আছে। কি? ভাবিন কি পালা যেতেছে? যা, কি কস? হ, তাই তো খবর পেলাম। তো তোরা কি করস? চতুর্পাশে লোক রাখা রাখ, যদি কোনো উল্টাপাল্টা শুনি ঠ্যাং ভাঙ্গে একবার হাতে ধরে দেবো। যাও। ঠিক আছে, সব খবর আছে। কি একটা খাই লইছিস, এক ডজন আম খাওয়ার পরে আবার কয় কাঁঠাল। তুই তো বিয়ার পর পুরোপুরি ফকির হয়ে যাবি। বাট আমার গার্লফ্রেন্ড, আমি বিয়া করুম, টেনশন আমার। তোর এত টেনশন করতে হবে না ভাই। আরে দোস্ত, আমার অনেক টেনশন, আমার তোর লেগে অনেক কষ্ট লাগে। তুই এক কাজ কর। ঢাকা যেতেছি হ্যাঁ ঢাকা যাইতেছেন মানে? ভাই, আমার জানার এক্সাম ঢাকা যেতেছি। এই জানেন মানে কি করছে দেখ। শফিক ভাই। ভাই আমি ঢাকা যেতেছি ভাই। হ্যাঁ ভাই, কই আপনি? আপনি আমগুলো ছেড়ে ঢাকা যেতেছেন মানে কি? এটা ডাকাতের বাড়ি ভাই। হ্যাঁ, ডাকাত কি বলেন আপনি? এরা গাড়ি করে সব রাইখা দেয়, মানুষের সাথে কামলা খাটায়। আপনাকেও খবর আছে? ভাই এগুলা কি বলেন? আচ্ছা শুনেন, আপনার জানের উপর যেমন রিস্ক আছে, আমাদের জানের উপরেও তো রিস্ক আছে। আপনি ভাই একটু আসেন, আমাদেরকে নিয়ে যান, আমরা বাইরে একসাথে মিলা ব্যাক করি। হ্যাঁ, টাকাটাও পাইলেন। ভাই যদি টাকা পয়সা দেন, এটা আমার বিকাশ নাম্বার, পাঠাই দিয়ে না। যদি না দেন তাহলে আমার জানের রিস্ক। আচ্ছা শুনেন না শহীদ ভাই, কি বলেন? টাকা দিব না? হ্যালো হ্যালো, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। চল নাদিয়ার কাছে যাই। নাদিয়ার কাছেই তো আসছিলাম, ওরে বাগাইতে যেত আমরাই ফাইসা গেছি। তুই না বেশি বাড়াবাড়ি করছিস। নাদিয়া তো এই যা। আচ্ছা দোস্ত, তোর জামাই কি ডাকাত টাকাত নাকি? সত্যি করে বলতো। আমার জামাই কে? মুকিত আঙ্কেল। মুকিত আঙ্কেল আমার জামাই না ফার্স্ট অফ অল। হ্যাঁ, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর সেই বিয়েটা ভাঙার জন্য তোদেরকে আনছিলাম। কি করছে মানে, ও হচ্ছে একটু সাইজের একটা লোক, এই গ্রামে একটু চিনা জানা আছে, বাট ডাকাতি করার মতন সাহস ওনার নাই। করছে কি? এলাকায় পরিচিত আছে, তুই জানোস বেটা অমগর ড্রাইভারে কি থ্রেট দিছে? থ্রেটের ঠেলাবেলা ড্রাইভার অর্ধেক পথ ঢাকা গেছে গা। কি এমন বলছে ড্রাইভাররা যে ঢাকা চলে গেছে? কষ্টটা গাড়িটা তো আমরা রিজার্ভ আনছি, যাতে আমাদের সুবিধার জন্য, প্লাস তোরও সুবিধার জন্য। তোর তো এখান থেকে পালাই নিতে আসছি। গাড়িটা গেটের সামনে থাকবে, তুই পালায় বাইরেবি, শুক করে গাড়িতে ঢুকবো, আমরা চলে যাবো। কিন্তু হালায় গাড়ির ড্রাইভার এমন কথাই কইছে যে কারণে ড্রাইভার জান লয়ে গেছে গা। কি বলছে মুকিত আঙ্কেল দোস্ত? আরে বেটা বলছে যে গাড়ি পাঠাইব হইলো আরতে, আর ওরে দিয়া করাইবো কামলা। মামা দেখ, তোরে বাঁচাইতে এসছি, তুই তো বন্ধু, কিন্তু তোরে বাঁচাইতে এসে যদি কিডনি মুন্ডি কাইটা তুই আমাকে তো গাড়ি করি নাই দোস্ত।
দেখ ভাই, আমি আমার কিডনি দিতে পারবো না, আমার একটাই কিডনি। আর তুই এক কাজ কর, তুই বিয়েটা কর, বিয়েটা করলে তো আর তোর মরতে হইব না। কিন্তু আমরা যদি কিডনি দিয়ে দিই, আমি তো মরে যাবো, ওরা বাইচে যাবো। তোর কিডনি নাই কেন আরেকটা? একটা কি হয়েছে, টাইফয়েডে গেছে গা, ফিউজ হয়ে গেছে। ঠিক আছে, একটু ঘাবড়ে গেছি, বুঝতেছিস তো, কারণ আমগো তো ট্রাম্প কার্ড ছিল ওইটা, যে গাড়িটা থাকবো, সবকিছু গ্রিপে ছিল। দেখ অলরেডি কিন্তু ধরা পড়তে পড়তে মানে কোন রকম কানের পাশ দিয়ে বাইচা গেছে। এখনো যে হাঁটতে চলতেছে, তুই জানোস আজকে ওরে বাইন্দা রাখছিল, যে ওর খবরদার ওরে বাইন্দা রাখছিল কিন্তু বাবা। তারপর মনে কর আমি বুং বাং ফাপড় টাপড় দিয়ে ছুটে লইছি। এখন একটা প্রপার প্ল্যান ছাড়া না পারতেছি না, তোর হেল্প লাগবো ভাই। সেটাই ভাবতেছি, ও তো সামনে থাকলে তো পালাইতে পারতেছি না। আচ্ছা চল, ওই জায়গায় মানে আম খাওয়া শেষ অলরেডি, তোর গার্লফ্রেন্ডের প্ল্যানটা তোরা করি। কি মানে স্কুলে ছুটি দেয় না, আম কাটালে ছুটি শিখাতে আসছিস নাকি আমার বিয়ে ভাঙতে আসছিস? সকাল থেকে দেখতেছিস যে আম আনতেছে কাঁঠাল আনতেছে, খাইতেই থাক তোরা। আমার বিয়ে ভাঙা দরকার নেই তোদের। এই যে আমরা আসি নাই, ওর গার্লফ্রেন্ড ওটা আইছে। চুপ থাক। এটা দোস্ত যে রদ দেখা কলা বেচে একটা ব্যাপার আছে না, এটা তোর মাথায় কালো কলা খায় কথা বলি। আচ্ছা কি প্ল্যান কি দোস্ত? প্ল্যান হচ্ছে একদম মাস্টার প্ল্যান। আমি সব ব্লু প্রিন্ট সব রেডি আমার। মনে কর তোর বাসার যতগুলা এন্ট্রি আর এক্সিট পয়েন্ট আছে আমার সব রেকি করা শেষ। তোর বাসার প্রত্যেকটা আচ্ছা দোস্ত, তুই কখন করলি এই কাজগুলা? মানে তুই তো সারাক্ষণ ওরে নিয়ে আসছিস, কখন করলি এটি? শাওন তুই বলতো। শোন, ওরে নিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে ভাব দেখাতে দেখাতে করে ফেলছি। ও আচ্ছা, আচ্ছা পাবেন বলতে দে না। হ্যাঁ বল রানার তো তারপর। একটা রিজন আছে তাই না? আরে তুই বলস না তারপরে। ধর হচ্ছে ওই জায়গাটাতে আমরা, ও হচ্ছে অলরেডি গাড়ি কল করে রাখছে, গাড়ি থাকবে কিন্তু ঠিক 11টা বাজে 5 মিনিট আগে থেকে আমাদের গাড়ি স্ট্যান্ড বাই। যখনই হচ্ছে তোকে একটা সিগন্যাল দেওয়া হবে, এই সিগন্যালের দায়িত্ব দেওয়া হচ্ছে, কি করবি? আমার মনে আছে, আমি মনে কর যে তোর সামনে গিয়া করবো আর তুই পালাইয়া বাইরে করবি। আমার সামনে কেমনে করতে সব বুঝে যাবে। মানে তোর রুমের বাইরে থেকে? ওকে সিগন্যাল। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে তোরা দুজন হচ্ছে বের হয়ে আসবি। আমাদের ম্যাক্সিমাম 2 মিনিটের মতো একটু দৌড়াইতে হতে পারে। তুই বের হয়ে আসবি জিনিসপত্র নিয়ে, সাথে সাথে আমরা দরজায় তালা লাগাই দিব, পালানো শেষ। আচ্ছা শোনো বাবু, কতগুলো ফল নিয়ে নাও, হ্যাঁ যে কাঁঠাল তুমি আছে। ফল না কাঁঠাল নিয়ে যেও একটা। পালানোর সময় কেউ কেউ পালানোর সময় না, আর তুমি টাকা পয়সা স্বর্ণকন্যা এগুলো নিয়ে যাবে। না আমি দরকার জিনিসটা নিব না। পালাইতেছে কি বুঝলাম না। মানে কে পালারে? এই যে শুনলাম যে তোমরা কে পালাচ্ছে, কে মানে কেউ বুঝলাম না না। তো। তাই আরে আমি বলতেছি আপনাদের, আরে বিষয়টা দিতে কি বলো ভাই, ওই যে মানে আমার এক বন্ধু আছে বুঝছেন। বসো বসো। না না আর বসো। আল্লাহ, ছি, আর আপনি- বন্ধু বসো। আপনার সামনে আমি বসি কেমন? দূর হও, দূর তাহলে আমি হও। বসি। না হ্যাঁ আপনি বসেন প্লিজ, বসেন। আই ভাইয়ের সাথে বয়। বল না কি জানি বলছিলি তুই? আমার একটা বন্ধু আছে বুঝছেন, মানে আমার বন্ধু কিন্তু বিয়ে করতে গেছিল একটা জুনিয়র মেয়ে, মানে তার থেকে বয়স অনেক ছোট। তো একটা গ্রামে বিয়ে করতে গেছিল, আমরাও গেছিলাম বিয়ে খেতে। যতই আমার বন্ধু, কিন্তু বিষয়টা তো আসলে ঠিক হয় না। একটা বুড়া মানুষ ধরেন যে বয়সে বড়, যদি তার থেকে বয়সে ছোট একটা মেয়ে বিয়ে করে, এটা তো একটা ক্রাইম, এটা তো একটা মানসিক অসুস্থতা। এই অসুস্থতাটা তো থাকা ঠিক না, যতই আমার বন্ধু হোক, তাই না? তো ধরেন ওই মেয়ে বিয়ে করতে গিয়ে ওইখানে একটা বিয়েতে কাহিনী হচ্ছিল, এটা পালায় গেছিল। ওই কাহিনীটা কি ওদের বলতেছিলাম। পালায় গেছিলাম আমি আপনার গল্পটা খুলে বলতে দিচ্ছি। মানে আমার বন্ধু একটা বুইরা খাটাস ধরেন, হ্যাঁ, মানে বয়স বেশি যেহেতু, ওরে ওই মেয়ের ফ্যামিলির সবাই ওরে বুইরা খাটাসই ডাকতো। এটা আবার আমরা শুনে ফেলাইছি বুঝছেন। তো যেটা করলো, ওই আমরা যেরকম বন্ধু বান্ধব গেছি আমার বন্ধুর বিয়েতে, ওই মেয়েরও বন্ধু বান্ধব ঢাকা থেকে ওইখানে গেছিল। যাওয়ার পরে যেটা হইলো, ধরেন আমার বন্ধু তার যেহেতু হঠাৎ করে খুব ধরেন মানে আগুন লাগছে, তার তার জোয়ান মেয়ে মানে ইয়ং মেয়ে বিয়ে করতে হবে, হ্যাঁ, বিষয়টা তো ঠিক না। আগুনটা নিভাই দিছে তার বন্ধু বান্ধব একদম ভালো মতো। কেমনি নিভাইছে শুনেন, করছে কি, বিয়ের ঠিক আগের দিন রাতে মানে আমার বন্ধুর হবু বউরে তার বন্ধুরা রুমের থেকে বাইর করে নিয়ে গিয়ে আমার বন্ধুরে রুমের তালা মেরে দিয়ে গেছে। ও তো না খেয়ে মরে যাবে তো। ওই বুড়া খাটাসে তো না খেয়ে মরে যাওয়া উচিত বড় ভাই, তার বাইচা থাকার উচিতই তো না। শুনেন, আপনি তো অনেক লাকি, আমার বন্ধু আপনার একটা বারের জন্য বুড়া খাটাস বলে না, বিশ্বাস করে সবসময় বলে উনি অনেক সুইট, পুরো একটা লটকনের মতো। তুই কবে বলছি দোস্ত? রাস্তা কালো ফোনে বললি পাকা না? পয়সা মানে একটু ট্যাপ ট্যাপা লটকনের মতো ভাইয়া, পুরা পাকা লটকনের স্কিন টোন আর আপনি স্কিন টোন পুরো এক ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিদেশে তো ট্যান করে। আমাদের ওইদিকে আপনাদের গ্রামে আমি দেখছি একটা লটকন গাছ, লটকন খাই এই কই যাচ্ছি? তো থাক, মানে একটু ভালো সময় স্পেন্ড কর। আচ্ছা লটকন পাঠাই দিস। এগুলো কি মানে তোমার বন্ধুরা কি বেয়াদব? এগুলো আদব কথা সেখানে আমাদের এখানে ধরে লটকন ফটকন বলতেছে। এক্সকিউজ মি, আসলে না আপনার বয়স হয়েছে, হ্যাঁ, ওরা আপনার প্রশংসা করতেছিল, আপনার চেহারা লটকনের মতো, এটা বললে সমস্যা আছে? আচ্ছা তোরা এনে কিনলে আইসস? কি লিখাইছি মানে ভাই, বন্ধুর বিয়া খাইতে আইছি। এই একটা হলো একটা মাইয়া কেমনে বন্ধু হয়? হ্যাঁ,
হেতি তোর কোন আমলের বন্ধু? হ্যাঁ, সব বটি ভাই একসাথে পড়ালেখা করি। ঠিক আছে না ভাই? আর অন্য কোনো মতলব নাই তো? না না ভাই, অন্য মতলব থাকবো কে? গ্রামের বিয়া কোনোদিন খাই নাই, গ্রামের ট্রেডিশনটা একটু দেখতে আইছি ভাই, অন্য কোনো মতলব নাই। এই দাঁত বিটে বল, তুই তো বাইরে আঙ্কেল কইছিলি হইলা, তাই না? আমি তো বুঝি নাই তো, এত দেখতে আঙ্কেলের বয়সই লাগে। এই বেটা, এই কি রে কেরম আঙ্কেল লাগে তোর? বাইন্দা রাখছিস কি আদম করছ? কিছু করি না, এটা বলে এখন নীতি। এটা আমাদের রীতি রে, রীতি ট্র্যাডিশন, 16 পুরুষের ট্র্যাডিশন। কেমন ট্রেডিশন এটা বল? কল এই যে আপনি কার অনুমতি ঘুরতেছেন? হ্যাঁ, কাতা জিগেছেন আপনি? এই আপনি কে? আমি কি মানে? আপনি কি? আপনার কি পরিচয়? আমরা এখানে আসছি হচ্ছে নাদিয়া আর মুকিত ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। চিনেন আমাদেরকে আপনি? আপনি জানেন মুকিত ভাই আমাদের কি পরিমাণ আদর করে? আপনি কি করতেছেন বারবার? মুকিত ভাই বলছে সারাদিন এই বাংলা বাড়িতে বসে থাকতে, সারাদিন সুইমিং পুলের মধ্যে খেলতে, আর আপনি এইভাবে বাইন্দা রাখছেন। মুকিত ভাই যদি শুনে কি পরিমাণ মাইন্ড করবে? আমরা বলবো মুকিত ভাইকে আমরা বিয়ে দিব না আমাদের বান্ধবীকে। হ্যাঁ, আমরা বিয়ে দিব না বান্ধবীকে। আপনি কি মায়ের বাপ না মা? হ্যাঁ, আমি যাইতেছি, আমি এখন যাই বাইরে জিগাম, আমি বলতেছি বাইরে। আপনি যাবেন? আপনি আপনার আছে সাহস? এখন দেখামু। তাহলে যান, 2 মিনিটের মধ্যে যা মুকিত ভাইকে খালি জায়গায় আসেন আমাদের কথা। যান, যাইতেছি। 2 মিনিটের যদি 1টা মিনিট দেরি হয় আমরা গিয়ে যাবো। তুই বইয়ের ওঠ গাদা খুলেন এমন ভাবে বাঁধছে। হাই বেটা, কই তুই? আমি তো গাড়ির সামনে, তোরা বাইরে চলছিস? আমরা রেডি, তাড়াতাড়ি রেডি কর, গাড়ি রেডি কর, তাড়াতাড়ি আবার আইতেছে। এত রাইতে কোনায় যাইতেছেন আপনারা? কোনায় কোনায় যাইতেছি? কোন মানে কোথায় যাচ্ছি? আমরা এই লেহেঙ্গাটা অল্টার করব। ও ইয়েস ইয়েস, লেহেঙ্গা অল্টার করতে যাচ্ছি। বাজারের দর্জি দোকান খোলা আছে না, চলেন না একটু নিয়ে চলেন না। এটা তো ঢাকা শহর পাইছেন কেন? হাতে রাইতে 11টার সময় আপনার বই রয়েছে, এটা সিলাই নিলে হাতে হাতে নিজে লুঙ্গি সিলাই নাক ডাকি ঘুমাইতেছে, বুঝিনি? ও তাই না? তাহলে খোলা পাওয়া যাবে না? আসলে দর্জির দোকানটা উদ্দেশ্য না, মানে ওই বলতেছিল চল আমাদের গ্রামটা তো তোরা দেখিস নাই। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছিল না, বিকাল হয়ে গেছিল না, আস্তে আস্তে বলছি একটু বেরো হই, খোলা থাকলে অল্টারও করলাম, ছবি টবি তুলতাম। সারাদিন তো কোনো ছবি তুলে না, এত সুন্দর লাইটিং করাইছে। আপনি আমাদের একটা ছবি তুলে দেন না ভাইয়া, নেন না প্লিজ একটা ছবি তুলে দেন। না না ঠিকই আছে, ব্যায়াম রাইতেই তো মানুষে গেরাম দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসেন। তুলে নিচ্ছে। এই আপনা মান, হ্যাঁ আপনা মান, আর সমস্যা নেই। আপনি এন দিয়েন ওই জায়গার হাসাইন, ওই জায়গার কিনে দিয়েন। আসো এই পাশ দিয়ে আসো। ভাবি আপনি এন দিয়েন একটু। এখন ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সোজাই খাড়ান, দাঁত বার করেন, আসি। ভালো এসছে ছবি? হ্যাঁ খুব ভালো আসছে। আপনি আসেন, আপনি তুলেন আমাদের সাথে। না আমি আমি তুলতাম না, আমি একেবারে বিয়ার দিন তুলব। আচ্ছা ঠিক আছে। অনেক রাত হয়েছে, চলে যান, ঘুমান। না ভাবি, আমি তো রাত্রেবেলা ঘুমাই না, আমি সারা চোখ কান খোলা রাই, একদম টহলের উপরে থাই, যাতে চোর বাটপার ডাইনে বামে না যাইতে পারে। একেবারে ফজর নামাজ হরি এরপর ঘুমাম। আচ্ছা ঠিক আছে, চলো চলো ভিতরে। ঠিক আছে। না না ঠান্ডা নাই, গরম। এ জোরে আনেন। আমি থাকতে তুই ফেলোর হবি? আমি তোর লাইফে যতদিন আছি ফেলোর বলে কিছু নাই, আমরা ফেলোর হব না, টেনশন করতেছিস কেন? আমি ওই আঙ্কেলটাকে বিয়ে করতে চাই না, কিছু একটা কর প্লিজ। কিছু একটা করার জন্যই তো আসছিলাম, কিন্তু তুই তো আগে বলিস নাই যে ওদের লোকজন এরকম ছড়ায় ছিটা পুরো গ্রাম জুড়ে আছে। আমি যতটা ইজি ভাবছিলাম ততটা তো ইজি না, তারপর যতই টাফ হোক আমি একটা ব্যবস্থা করব। তোরা তো ট্রাই করতেছিস, বাট হচ্ছে না। আমার মনে হচ্ছে যে ওনাকে আমার বিয়ে করতে হবে, আমি কিন্তু সুসাইড করবো, এছাড়া আমার কোনো ওয়ে নাই। আচ্ছা তুই এগুলো কেন বলতেছিস? আমি থাকতে তোর এই বিয়ে হইতে দিব না, তুই এতটুকু বোঝ, তুই আমার উপর এতটুকু বিশ্বাস রাখ প্লিজ। এই এখানে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? কি এগুলো কি হচ্ছে?
না মানে ও ওই বাসার ভিতর ছিলাম ভাইয়া। হ্যাঁ ওই বাসার ভিতরে খুব গরম লাগতেছে তো, হ্যাঁ। তো ও বললো চলো বাইরে গিয়ে এটা হাঁটাহাঁটি করি, ঠান্ডা আছে। হঠাৎ করে ওর চোখে জানি কি পড়ছে, এর জন্য আর কি। দেখি 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 ও আচ্ছা ঠিক আছে, চলো ওই যে নতুন একটা দোকান হয়েছে ওখানে মালাই চা পাওয়া যায়। আর এই শোনো, 2 দিন পর বিয়ে, তুমি এখানে কি করো? যাও ঘরে যাও যাও চলো। ভাই আমার আবার ওই মিল্ক অ্যালার্জি আছে, দুধের জিনিস খেলেই ঝামেলা হয়। আরে সেটা আমি বুঝবো, দুধ দিয়ে দিবে না কি দিয়ে দিবে সেটা আমি দেখবো, তুমি এত চিন্তা করতেছো কি জন্য? হ্যাঁ আপনি তো বললে বিষ দিয়ে খাওয়ান। দেখো উল্টা পাল্টা কথা এখানে চলবে না, এই গ্রামটা আমার। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, মানে আমি বলতে চাচ্ছি তুমি কি সিঙ্গেল? বুঝিনি। মানে আমি বলতে চাচ্ছি তুমি কি সিঙ্গেল কিনা, মানে তুমি কি একা না দোকলা? শোনেন ভাই, লাইফে একা থাকার মতো আনন্দ, শান্তি, প্রশান্তি কোনো কিছুতেই নেই। মন ভৈরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন। এই যে বিয়েটা করতেছেন, সাফোকেটেড হয়ে মরে যেতে পারেন, দম বন্ধ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন না? চলেন, আমার যেহেতু মিল্ক অ্যালার্জি আছে ওটা মাইনে নিলাম, আজকে আপনার উচিলায় মালাই চা খাবো আর আপনার জ্ঞান দিব। চলেন ভাই, চলেন চলেন চলেন, ছোট ভাইদের থেকেও জ্ঞান নিতে হয় মাঝে মাঝে। মা বাবা হ্যাঁ সালাম করছিস কেন এখন? সালাম করছি, একটু পরে তো আমি বিদায় হয়ে চলে যাব না, তখন যদি কান্না করতে করতে তোমাকে সালাম করতে ভুলে যাই, তোমার আশীর্বাদ না পাই। আমার আশীর্বাদ তো তোর সাথে সবসময় আছে রে মা। অনেক ভালোবাসে তো আপনাকে আঙ্কেল। মাঝে সুখী হ। আচ্ছা মা, তুই কোথায় যাচ্ছিস এখন? আমি বাবা এই যে হয়েছে কি, আমার কানাডা থেকে ভিডিও কল আসছে। শ্বেতাস আমার কানাডার ফ্রেন্ড, আমরা একসাথে হোস্টেলে বড় হয়েছি। ও না আসতে পারেনি, ওর ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমার বিয়েতে আসতে পারেনি। দেখেছি সে কি কান্না বাবা, খুব ক্লোজ তো, একই বালিশে ঘুমাতো। এই যে বাবার ফোন আসতেছে। মা 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 এখন তো কাজে এসে পড়বে, এই সময় বিয়ে পড়াবে, এই সময় যাওয়াটা অমঙ্গল মা। অমঙ্গল মঙ্গল তো কিছু না, তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলেই হবে বাবা। আমি জাস্ট 5 মিনিট কথা বলে ওকে একটু শান্ত করি। সমস্যা নাই আঙ্কেল, আমি আছি তো, যাবো কথা বলেই নিয়ে আসতেছি। এটা তাড়াতাড়ি মা, এখন এসে ভালো থাকবে। না তুই তো আসতেছিস আবার। খাবো না, কিন্তু গরুর দুধের চাটা পাই নাই। আচ্ছা ঠিক আছে, চলতে এনেছো। গরুর দুধ দেওয়া বন্ধ করে দিছে, দুধ কত বড় কাঁঠাল! আমি এটা নিয়ে যাবো, চলো সবাই মজা নিয়ে। আমি কিন্তু এটা ছাড়বো না, আমি এটা শেষ দেখে নেবো, আমি কিন্তু এটা শেষ দেখে নেবো, দেখ ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি বলে দিচ্ছি কাউকে। কি করতে চাও তুমি? কি করতে চাই? কি করতে চাই? হ্যাঁ কি করতে চাই, কি করতে চাই? এই ওসি আপনার ফোনটা লাগা তো, তাতে লাগা, আমি কিন্তু ছাড়বো না, আমি এটা দেখে নেবো। হ্যালো, আপনি কোনায়? হ্যাঁ হ্যাঁ ভাই কথা বলবে, দেন। হ্যাঁ নেন নেন। ওসি সাহেব সালাম আলাইকুম, আপনি কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি মাটির নিচে চলে গেলে সেখান থেকে তুলে নিয়ে ওদের হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসবেন, একদম হাড্ডি ভেঙে দেবেন। আল্লাহ বাঁচাইছে। মানে কি গ্রাম তোর এটা? এই গ্রামে মানুষ থাকে এক একটার থেকে একটা তো আইটেম। আল্লাহর কাছে অশেষ মেহরবানি, অশেষ রহমত যে বাঁচায় ফেরত আনতে। 2 দিনে আমার পুরো গুন্ডা আরাম করে দিতে, যেই জ্বালান জ্বালাইছে রে ভাই, আপনারা মাপ চাই। সবকিছু ঠিকঠাক মতো হলো, কিন্তু আমার কাঁঠাল আনা হলো না। আমার 2 দিনে খুব কাঁঠাল খাওয়াইছে, শিক্ষা হয়ে গেছে। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাইতেছি মানে? তুই কি তোর ঢাকার বাসা ছেড়ে দিছিস নাকি? ঢাকার বাসায় যাবি? আশ্চর্য, আমার বাসায় যাবো কেন? আমরা তো পাবেলের বাসায় যাবো।
আমার বাসায় কেন যাবি? আশ্চর্য, আমাদের বিয়ের পর আমরা উঠবো কোথায়? তোর বাসায় তো উঠবো নাকি? কাদের বিয়ে? তোর আর আমার বিয়ে? ছি বাবেল, ছি ছি, এত নিষ্ঠুর, এত ছোট লোক। আমাদের বান্ধবীকে তুই এতদিন টার্গেট করছিস, আমাদের ফুসলায় ফাসলায় ওকে বিয়ের আসর থেকে চুরি করার জন্য তুই নিয়ে আসছিস। ছি ছোট লোক। ঘুমাইতেছিলি, ঘুমা। কিছু খাইছস? ও তো মনে কিছু খায় দেয়, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তোর কি হয়েছে? আমি তোরে কেন বিয়ে করবো? আজব। আমার তো বিয়ে সামনে সারার সাথে, ফ্যামিলি থেকে সবকিছু ঠিকঠাক করে রাখছি। লাস্ট এক সপ্তাহ ধরে আমরা ফোনে কথা বলতেছি। সারা কি? আরে আম্মা বান্ধবীর মেয়ে। মেবি 2 মাস পরে আমাদের বিয়ে হয়ে যাবে। তোদের জানো নয় না, রিসেন্ট করছে তো ঘটনাটা। আমি তো ওরে বিয়ে করবো। তুই আমার ভাই নিয়ে আসছিস, তুই আমার বিয়ে করবি না? দোস্ত, তুই না মন খারাপ করিস না। পাভেল না তোর ওইভাবে পছন্দ করে না রে। তুই শিওর? অ্যাবসলিউটলি। তুই পাগল, আমি তোমাকে মিস করবো না কেন? গাধার মতো কথা বলো কেন? না ভাই, গাধার কি এমনি বললাম, মুখ দিয়ে বেরিয়েছে। রিয়েলি আই মিস ইউ এন্ড লাভ ইউ অলসো। যাক, বাঁচা গেছে। হাফ ছেড়ে বাঁচলাম। মানে আমি তো ভাবছিলাম আমি এক জেলখানা থেকে বের হয়েছি, আরেক জেলখানা আন্ডারে পড়তেছিলাম। তুই অনেক বেশি রিজার্ভ দোস্ত, তোর সাথে আমার যায় না। এনিওয়েজ, মানে আমি ভাবছিলাম কি দোস্ত, ও এত সিনসিয়ারলি আমাকে ভাগানোর জন্য হেল্প করছে, আমাকে বিয়ে করতে বলবে আর আমি বাধ্য হয়ে বিয়ে করে ফেলবো। দোস্ত থ্যাংক ইউ, আমাকে বিয়ে করবি না। দোস্ত, আমি না সিঙ্গেল আছি। হ্যাঁ, মুকিত আছে না, মুকিত তো সিঙ্গেল। ওর তো সুইমিং পুল আছে, তুই যা ওটার বিয়ে কর। আসছে আমাকে বিয়ে